এই গিটটি হলো একটি বিশেষ গিট। প্রথমে দড়ি দিয়ে দুটি বৃত্ত তৈরি করতে হয়, তারপর সেই দুটি বৃত্তকে একটার উপর আরেকটা রেখে ওভারল্যাপ করতে হয়। এরপর মাঝখানে দড়ি একটু লম্বা করে টেনে নিতে হয় এবং সেটি একটি আড়াআড়ি কাঠ বা রোয়াডের ভেতর দিয়ে পার করে আবার দুটি দড়ির বৃত্তের ভেতর দিয়ে প্রবেশ করাতে হয়। তারপর দূরত্ব সামান্য ঠিকঠাক করে নিয়ে দড়িটি টানলে এই গিটটি দিয়ে 1000 কেজির বেশিও ওজন ঝুলিয়ে রাখা যায়। দ্বিতীয়টি হলো দড়ি দিয়ে কাঠ বা লাকড়ি বেঁধে রাখার গিট। তৃতীয় গিটটির নাম টেইলার নট। এটি করতে হয় এমন ভাবে প্রধান দড়ির সাথে ছোট এক টুকরো দড়ি একসাথে ভাঁজ করে নিতে হবে। এরপর সেই দড়ি দিয়ে একবার পেঁচিয়ে আবার পেছন থেকে ভাঁজ করে তা মূল দড়ির নিচ দিয়ে আটকে দিতে হয়। এটি যখন টান পড়ে তখন খুব মজবুত ভাবে লক হয়ে যায় আর খুলতে হলে শুধু এক টানেই খুলে যায়, যা সহজ ও কার্যকর। চতুর্থ নটটি হলো পা বাঁধার নট। এটি আজও ব্যবহৃত হয়, বিশেষ করে তাঁবু বা কাপড়ের পা বাঁধতে। যত টানবে তত শক্ত হবে এবং এটি খুবই দৃঢ় বন্ধন তৈরি করে। পঞ্চমটি হলো ক্রস বাউন্ডিং নট, যা সাধারণত এখনো নির্মাণ কাজে, বিশেষ করে রড বা রড জাতীয় জিনিসপত্র বেঁধে রাখতে ব্যবহৃত হয়। 6 নম্বরে রয়েছে এটি সবজি বেঁধে রাখার জন্য ব্যবহৃত সহজ কিন্তু কার্যকর এক বন্ধন প্রক্রিয়া। 7 নম্বরে রয়েছে ট্রাক বা পিকআপে মালামাল বাঁধার জন্য বিশেষ নট, যা চলন্ত অবস্থায় জিনিস যাতে না পড়ে যায় সেজন্য বাঁধা হয়। 8 নম্বর, এটি হলো জরুরি ভিত্তিতে দড়ির মই তৈরি করতে যে গিট ব্যবহার করা হয়। সেই গিট বিভিন্ন পরিস্থিতিতে কাজে লাগতে পারে। মনে রাখতে সমস্যা হলে ভালো করে রাখুন এবং একটি শেয়ার দিয়ে রাখুন। জীবনে একদিন না একদিন এগুলো কাজে আসবেই।